আমরা দেখছিলাম রদ্রিকে নিয়ে বিশ্বকাপের পরপরই আসলে বেশ আলোচনা হচ্ছিল, তিনি আসলে কোন ক্লাবে যাচ্ছেন। রিয়াল মাদ্রিদ কিন্তু তার পেছনে আসলে উঠে পড়ে লেগেছিল, কিন্তু শেষ পর্যন্ত তিনি বার্সায় যাচ্ছেন এমন গুঞ্জনও কিন্তু উঠেছে এবং সেটা বেশ জোরালো। এবং একই সাথে যদি বাংলাদেশের ফুটবল একটু ফিরতে চাই, এই মুহূর্তে অ্যাডাম আব্বাস তাকে নিয়ে আসলে বেশ আলোচনা হচ্ছে। তিনি বাংলাদেশের আন্ডার-20 যে টিমটি রয়েছে সেখানে তিনি যোগ দিয়েছেন, তিনি এসেছেন। সেসব বিষয়ে কিন্তু আমাদের কিছু সংবাদ রয়েছে, কিছু আলোচনা রয়েছে। আমরা একটু চলে যেতে চাই তার দিকে। আমরা দেখতে পাচ্ছি শুরুতেই তিনি যখন আসেন এবং দলে যোগ দেন, আমরা যে ছবিটি দেখতে পাচ্ছি তার যারা টিমমেট রয়েছেন তাকে আসলে যেভাবে স্বাগত জানিয়েছে, এটি কিন্তু ফুটবলের একটি দারুণ ছবি বলা যায় বা সৌন্দর্য বলা যায়। খুব বলা যায় একজন বীর আসলেন এবং দলকে আসলে টেনে এগিয়ে নিয়ে যাবেন তার শক্তি সামর্থ্য দিয়ে, এমনভাবেই আসলে তাকে স্বাগত জানানো হলো এবং তিনিও কিন্তু দারুণভাবে খুশি এবং তিনি খুব কিছু দারুণ কথাও তিনি বলেছেন। এবং তার কাছে আসলে সাংবাদিকরা প্রশ্ন রেখেছিলেন যে বাংলাদেশে কেন, যদিও এটি তার দেশ। তিনি খুব দারুণ একটি উত্তর দিয়েছেন। তিনি বলেছেন, যেমনটি আমরা দেখতে পাচ্ছি যে হামজা চৌধুরী থেকে অনুপ্রাণিত হয়ে তিনি বাংলাদেশে এসেছেন এবং আমরা জানি যে হামজা চৌধুরী বা যদি বলি যে তারিক কামাল বা জামাল ভুঁইয়া, তাদের বাংলাদেশে বা সমিত সোমদের পরে এই যে বাংলাদেশের একটা সেন্সেশন পরিবর্তন, বাংলাদেশের ফুটবল যে এগিয়ে যাচ্ছে এবং হামজা চৌধুরী আলটিমেটলি আসার পরে আমরা জানি তিনি লেস্টার সিটির দারুণ একজন ফরওয়ার্ড এবং এই মুহূর্তে তিনি আসলে আর যদিও লেস্টার সিটিতে খেলছেন না, তবে বাংলাদেশে আসার পরে হামজা চৌধুরী কিন্তু বাংলাদেশের ফুটবল দারুণ আসলে ভাবে এগিয়ে গেছে। একরকম বলা যায় বাংলাদেশ আর এখন আন্ডারডগ নাই, সেই হামজা চৌধুরীর হাত ধরে বাংলাদেশ এগিয়ে যাবে, সমিত সোমরা বাংলাদেশকে এগিয়ে নিবে এবং অ্যাডাম আব্বাস আমরা তাকে দেখতে পাচ্ছি, তিনিও কিন্তু যদিও এখন তিনি আন্ডার-19 খেলছেন, তবে খুব দ্রুতই আমরা আশা রাখছি যে তিনি নেক্সট যে লেভেল রয়েছে সেখানেও তিনি খেলবেন। তিনি একটি কথা বলেছেন, যদি একটু সেটি নিয়ে বলি, আমার লক্ষ্য হলো যতটা সম্ভব বড় মঞ্চে বাংলাদেশ দলের হয়ে ভালো পারফর্ম করা এবং ভক্তদের মুখে হাসি ফোটানো। ভবিষ্যতে যেন আমরা অনেক সাফল্য পাই সেটাই চাওয়া। দলে বেশ কিছু ভালো খেলোয়াড় এবং তরুণ প্রতিভা উঠে আসছে। পুরুষ দল হোক কিংবা যুব দল, আমরা সবাই একসাথে পরিশ্রম করলে এবং সমর্থন দিয়ে গেলে অনেক দূর যেতে পারবো। খুব দুর্দান্ত। এবং তিনি এসেই কিন্তু প্র্যাকটিসও সেরে ফেলেছেন, মাত্র 1-2 দিন হলো এসেছেন, তিনি বিশ্রাম নেননি। খুব দারুণভাবে তিনি আসলে যে কাজের জন্য এসেছেন তিনি সেই কাজটি কিন্তু করতে শুরু করেছেন এবং তার যারা আসলে টিমমেট রয়েছে তাদের সঙ্গে আমরা দেখেছি তিনি হাসি ঠাট্টায় তিনি কিন্তু দারুণ মজে উঠেছিলেন এবং এটাই একরকম আসলে বলা যায় যে বাংলাদেশের ফুটবল যে আসলে পরিবর্তনের দিকে যাচ্ছে তার একটা আভাস। এবং যেমনটি বলছিলাম যে আমরা আশা রাখবো যে অ্যাডাম আব্বাস তিনি আসলে খুব দ্রুতই হয়তো যে আমাদের সামনে সাফ রয়েছে, হয়তো হতে পারে, যদিও তাকে এখন আসলে ট্রায়ালে রাখা হয়েছে, আন্ডার-19 দলে 20 দলে তিনি খেলবেন, তবে আশা রাখছি তিনি নেক্সট লেভেলের যে আসলে জাতীয় দল রয়েছে সেখানে তিনি সুযোগ পাবেন। এরপরে আসলে আমরা কথা বলছিলাম শুরুতেই রদ্রিকে নিয়ে এবং আলভারেজকে নিয়েও। আসলে বার্সেলোনার এই মুহূর্তে কিন্তু বেশ বলা যায় ট্রান্সফার মার্কেটে বেশ কিছুটা সরব তাদেরকে দেখা যাচ্ছে। রদ্রিকে নিয়ে বলছিলাম কথা, যে রদ্রিকে নিয়ে আসলে বেশ আলোচনা হচ্ছিল এবং আমরা দেখেছি যে এই প্লেয়ার আসলে ওয়ার্ল্ড কাপে একটা দলকে কিভাবে চ্যাম্পিয়ন করতে পারে এবং তিনি যখন আসলে গোল্ডেন বলটি জেতেন সেটি নিয়েও সমালোচনা হচ্ছিল যে কেন আসলে মেসির হাতে উঠলো না সেই গোল্ডেন বল এবং কেন রদ্রির হাতে, সেটা নিয়েও আসলে আমরা বিভিন্ন আলোচনা কিন্তু করেছি। তবে ডেফিনেটলি সেই যোগ্য হিসাবেই কিন্তু তার হাতে সেই গোল্ডেন বলটি উঠেছে এবং সেটির অবশ্যই কারণ তার সেই মাঠের যে ক্রীড়া নৈপুণ্য, যে শৈলী। একটু রদ্রিকে নিয়ে এ কারণেই কথা বলতে চাই যে রদ্রি যদি বার্সেলোনায় যায়, এটি এখনও অফিসিয়ালভাবে কিন্তু বলা হয়নি যে রদ্রি বার্সেলোনাতে সাইনিং করিয়েছে বা করছে, তবে বেশ জোর গুঞ্জন রয়েছে এবং এই হয়তো 2-1 দিনের মধ্যেই ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে এবং ধরেই নেওয়া হচ্ছে একরকম, আমরা যতটুকু সংবাদ রয়েছে আমাদের হাতে, যে রদ্রি বার্সেলোনাতেই সাইনিং করাবেন এবং তার সেখানে ইচ্ছা। এবং আলভারেজকে নিয়েও আসলে কথা বলতে চাই, তার আগে একটু দেখতে চাই রদ্রি যদি আসলে বার্সেলোনাতে যান এই মুহূর্তে বার্সেলোনার আসলে কোন ধরনের ইম্প্যাক্ট তিনি ক্রিয়েট করতে পারবেন, কি উপকার আসলে পেতে পারে বার্সেলোনা। আমরা যেমনটি রেখেছি যে ওয়াই সাইনিং রদ্রি ইজ আ গ্রেট মুভ ফর বার্সেলোনা, অর্থাৎ এই বিশ্বকাপ জয়ী প্লেয়ার যদি বার্সেলোনাতে যায়, বার্সেলোনা আসলে কেন এটা গ্রেট মুভমেন্ট বলা হচ্ছে সেটি নিয়ে একটু কথা বলতে চাই। যদি দেখি আমরা যেমনটি রেখেছি যে মার্ক বার্নাল, তিনি এই মুহূর্তে আসলে আমরা দেখেছি যে প্রি সিজনে তার আসলে একটা 19 বছর বয়সী একজন প্লেয়ার এবং তার আসলে একটা অস্ত্রোপচার হয়েছে, তারপরে তিনি আসলে তার আর সেরা ছন্দে নাই এবং দুটি প্রি সিজন হয়েছে বার্সেলোনার, সেখানেও তিনি ভালো করতে পারেননি। বলা হচ্ছে যদি রদ্রি বার্সেলোনাতে খেলতে পারেন তাহলে
মার্ক বার্নালের যে শানিত করার ব্যাপারটা, তার কাছ থেকে আসলে এই তরুণ ডিফেন্ডার তিনি যে শিখে নেয়ার অ্যাটাকিং বলা হচ্ছে যে খেলার ধরন বা কিভাবে আসলে নিজেকে আরও শানিত করা যায়, ওই জায়গাটা আসলে রদ্রির কাছ থেকে তিনি আরও ভালোভাবে শিখতে পারবেন। আরও কিছু কিন্তু আসলে গুরুত্বপূর্ণ সুবিধা কিন্তু বার্সেলোনা পাবে। যদি একটু আলোচনা করি যে বার্সেলোনার মাঝ মাঠে ইতোমধ্যেই বেশ কিছু বিকল্প থাকলেও রদ্রির মতো অভিজ্ঞ এবং সফল একজন খেলোয়াড়ের আগমন দলের জন্য বাড়তি শক্তি যোগ করবে। বিশেষ করে যেমনটি বলছিলাম যে মার্ক বার্নালের জন্য এটি হতে পারে খেলার বড় সুযোগ। বিশ্বের অন্যতম সেরা ডিফেন্সিভ মিডফিল্ডারের কাছ থেকে সরাসরি শেখার সুযোগ প্রতিদিন আসে না, সুতরাং সেই সুযোগটা আসলে কিন্তু রদ্রির মাধ্যমে পেয়ে যাবে বার্সেলোনা। এবং তারপরে যদি আরেকটু কথা বলতে চাই যে রদ্রির সব থেকে বড় গুণ, তিনি আসলে ক্যাপ্টেন স্পেন দলের এবং সেই বিশ্বকাপ জয়ী দলের ক্যাপ্টেন রদ্রি। তিনি আসলে বার্সেলোনাতে ওই আসলে ক্যাপ্টেন্সির যে মানসিকতা, দলকে গোছানো ড্রেসিং রুমে একটা নেতৃত্ব দেয় এবং ফুটবল মাঠে দলকে একই সুতোয় গেঁথে রাখা, সেই কাজটি কিন্তু তিনি করবেন। যেমনটি আমরা আসলে দেখছি যে রোনাল্ড আরাউহো অনিশ্চিত ভবিষ্যৎ এবং ফ্ল্যাঙ্কি ডি উইংয়ের ইনজুরির পরিস্থিতির কারণে বার্সেলোনার নেতৃত্ব শূন্য হওয়ার একটা পসিবিলিটি রয়েছে। এই জায়গাতে যদি রদ্রি যায় তাহলে সেই ফাঁকা জায়গাটা কিন্তু পূরণ হয়ে যাবে। এবং তারপরে যদি আসি যে হ্যান্সি ফ্লিককে মাঝ মাঠে আসলে একজনকে ডেফিনেটলি বিবেচনা করতে হবে এবং সেই জায়গায় রদ্রি আসলে বলা যায় যে অন্যতম 100% তিনি দিতে পারবেন। এবং তারপরে যদি আসি, একটি প্রশ্ন আসলে থেকেই যাচ্ছে যে আমরা জানি বার্সেলোনার আসলে টাকা পয়সা নিয়ে কিন্তু একটু ব্যাপার স্যাপার আছে, তবে এই মৌসুমে আমরা দেখছি যে তারা কিন্তু ভালোই খরচ করছে, তার মানে তাদের সমস্যা কিন্তু বেশ আগের থেকে অনেক কমে এসেছে। এবং বলা হচ্ছে যে 60 মিলিয়নের একটা ব্যাপার, আসলে এই পরিমাণ টাকা এই মুহূর্তে কিন্তু রদ্রির বয়স বলা যায় যে 30-এর কাছাকাছি বা বলা যায় একটু কম বেশি। সেক্ষেত্রে রদ্রিকে আমরা জানি যে সবাই চায় আসলে তরুণদেরকে দলে নিতে, সেক্ষেত্রে রদ্রি আসলে বার্সেলোনাতে কতদিন খেলতে পারবেন বা এরকম বয়সী খেলোয়াড়কে আসলে সাইনিং করানো নিয়েও কিন্তু কিছুটা সমালোচনাও কিন্তু হচ্ছে। তবে এই মুহূর্তে হয়তো বা হতে পারে রদ্রি বার্সেলোনার জন্য ডেফিনেটলি একটি ভালো অপরচুনিটি বা একজন ভালো আসলে সাইনিং হতে পারে। তারপরে আরও কিছু বিষয় আসলে কিন্তু আলোচনা আমরা করব রদ্রির ব্যাপারটা। যদি বার্সেলোনা সাইনিং করতে পারে এই 26-27 মৌসুমে একটি গ্রেট সাইনিং হবে, ডেফিনেটলি কথা আসলে বলার অপেক্ষা রাখে না। আলভারেজকে নিয়ে আসলে কথা বলছিলাম, তিনি আসলে বার্সেলোনাতে আসতে চান, তবে সেখানেও কিন্তু কিছুটা ধোঁয়াশা রয়েছে এবং আমরা আশা করছি এই সপ্তাহের মধ্যে হয়তো মঙ্গল বা বুধবারের মধ্যে ব্যাপারটা আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে যে তিনি আলটিমেটলি আসছেন কিনা। আমরা জানি যে আলভারেজ বার্সেলোনার স্বপ্নে নতুন স্বপ্ন যে জুলিয়ান আলভারেজ সোমবার অ্যাটলেটিকো মাদ্রিদের প্রাক মৌসুমে আজকে তিনি যোগ দিয়েছেন। তিনি আসলে বার্সাতে তিনি আসবেন ওই ব্যাপারটার কারণে তিনি আসলে দলের সঙ্গে কিন্তু যোগ দিয়েছিলেন না, তবে আজকে তিনি আসলে সেই অনুশীলন তিনি কিন্তু করেছেন তার দলের সঙ্গে অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে। সুতরাং দেখা যাক যে এই ট্রান্সফারটা আসলে হয় কিনা, তিনি বার্সাতে আসতে পারেন কিনা। এছাড়া কিন্তু আরও কিছু বিষয় রয়েছে, আমরা দেখতে পাচ্ছি যে রোনাল্ড আরাউহো তিনি কিন্তু আসলে ধারে চলে যাচ্ছেন লিভারপুলে বার্সা ছেড়ে, এবং সেই আগে তার দেশেরই আসলে ফুটবলার নুনেজ তিনি তাকে শুভকামনা জানিয়েছেন। একটু দেখতে চাই তিনি কি বলেছেন যে আরাউহো লিভারপুলে যোগ দেওয়ার আগে তাকে শুভকামনা। উরুগুয়ের সতীর্থ দারউইন নুনেজ তার সঙ্গে খেলেন এবং তিনিও একসময় লিভারপুলে ছিলেন। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে নুনেজ যেটি লিখেছেন, এই দারুণ ক্লাবে তোমার জন্য শুভকামনা বন্ধু, লিভারপুলের সমর্থকরা তোমাকে ভালোবাসা ও সমর্থন দিয়ে স্বাগত জানাবে, এখন তুমি একজন অল রেড বা রেড। এবং লিভারপুলে যোগ দিলে আরাউহো হবে ক্লাবটির হয়ে খেলা মাত্র চতুর্থ বলা হচ্ছে যে উরুগুয়ান এবং নুনেজের পর প্রথম। এবং আমরা জানি যে বলছিলাম নুনেজ কিন্তু হচ্ছে একসময় লিভারপুলে খেলতেন, এই মুহূর্তে তিনি আসলে লিভারপুলে নাই, তবে তার সতীর্থ তার দেশের খেলোয়াড় কিন্তু এখন বার্সেলোনা থেকে আসলে ধারে যাচ্ছে বলা যায় লিভারপুলে। এবং তারপরে মার্ক বার্নালকে ঘিরে বার্সেলোনার নতুন প্রশ্ন, ওই যে যেমনটি বলছিলাম শুরুতেই যে তার আসলে ইনজুরি বা আমরা প্রিসিজনে যে দুটি ম্যাচ দেখেছি সেখানে কিন্তু তিনি খুব বেশি ভালো করতে পারেননি, সুতরাং সেইটা আসলে একটা কনসার্ন। এবং রদ্রি যদি আসলে এই দলে আসে তাহলে এই প্লেয়ারদের আসলে খুব ভালো করার শেখার কিন্তু, এবং তারা 19 বছর বয়স, ডেফিনেটলি বার্সেলোনাকে একটি দীর্ঘদিন সার্ভ করতে পারবে, সেটাই কিন্তু বলা হচ্ছে। এবং বিশ্বকাপে প্রথম দলের বেশিরভাগ তারকা ব্যস্ত থাকায় আমরা দেখেছি যে বার্সেলোনার যে প্রথম একদম যে প্র্যাকটিস ছিল সেখানে কিন্তু আসলে সবাইকে পাওয়া যায়নি, তবে আস্তে আস্তে হয়তো আশা করা যাচ্ছে দলে তাদেরকে পাওয়া যাবে। এবং আরেকটু কথা আসলে বলতে চাই যে এইবার আসলে আমরা দেখতে পাচ্ছি যে এই সিজনে অ্যান্থনি গর্ডনকে আসলে সাইনিং করিয়েছে বার্সা। তিনি ইতোমধ্যেই কিন্তু সেখানে একটি অনুশীলনও করে ফেলেছেন এবং দলের সঙ্গে তাকে খুব খোশ মেজাজে দেখা গেছে। খুব দারুণ একটি সাইনিং এবং একটু রেকর্ড সাইনিং বলা যায় হয়েছে। এবং একদম আমরা আমাদের শেষের যে স্লাইডটি আমরা দেখতে পাচ্ছি, একদম শেষে যদি বলতে চাই যে আলভারো আরবালোয়ারের ফুলহ্যামের নজরে কিন্তু বার্সেলোনার হেক্টর ফোর্ড তিনি বার্সাতে খেলে থাকেন, তবে তিনি ফুলহ্যামে যেতে পারেন এবং তার দিকে
সেই দলের কোচের কিন্তু একটি নজর রয়েছে, এরকম একটা ট্রান্সফারও কিন্তু গুঞ্জন রয়েছে বা হতেই পারে। দর্শক, মোটামুটি এই ছিল আসলে একরকম বলা যায় আমাদের ট্রান্সফার মার্কেট বা দেশের ফুটবল নিয়ে আলোচনা।